ওই তো যা। আপনি মায়ের মন্দিরে দায়িত্ব নিয়েছেন, আপনি মায়ের মন্দির তোমাকে দেখতে পাচ্ছি। দাদাকে দাদাকে দাও, দাদাকে দাও, দাদাকে দাও, দাদাকে দাদাকে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন মা ফোন করছে, বলছে টোটো যেতে দেরি হবে, ও বাড়ি চলে গিয়েছে। টোটোটা একজন জেঠু নিয়ে আসবে আমার বাবার বাড়ির ওখান থেকে। তো নমস্কার সবাইকে, মাই ডেলি ওয়াইটি লাইফে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরও একটি নতুন ব্লগে। আর আজকে হোলি, দেখতেই পাচ্ছ গালে এই রঙটা আমার মেয়ে লাগিয়েছে, সেই জন্য আমি এটা তুলিনি, রেখে দিয়েছি। আর আপনাদের সকলকে জানাই হোলির প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকেই দোল উৎসব খুব ভালোভাবে কাটিও, আর অবশ্যই সাবধানে। টিভি দেখে হাসছে, আরেকবার হাসো দেখি, কি পছন্দের কার্টুন হচ্ছে নাকি? তো এখন প্রায় 11:30 মতন বাজে, আর টোটো আসতে অনেকটা লেট হলো। আমাদের বেরোনোর কথা ছিল 10:30টার সময়। তো যাই হোক, এখন আমরা মা মেয়ে উঠে পড়েছি টোটোতে আর যাচ্ছি বাবার বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে যাওয়া হয়নি। ফাইনালি অনুর পাপা পারমিশন দিল, তো তাই আজকে দোল উৎসব উপলক্ষে ওখান থেকে একবার ঘুরে আসি। কারণ মা বাবা তো একা একা থাকেন, আর ওনাদেরও সময় কাটছে না। একমাত্র নাতনিকে দেখতে পেলে তাহলে তাদেরও একটু আজকে ভালো লাগবে। তো সেই কারণে বাড়িতে আগে অনু রং খেলে নিয়েছে ওর দাদাইয়ের সাথে, ঠাম্মির সাথে। এদিকে আমার মেয়ের মোটামুটি ঘুম চলে এসেছে চোখে, আর আমি রাস্তায় আস্তে আস্তে মিডলে একটু দাঁড়িয়ে মা বাবা আর ভাইয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। আর অনু এখন প্রায় ঘুমিয়েই পড়েছে। রাস্তার এত যানবাহন, চিৎকার চেঁচামেচি, কোলাহলের মধ্যেও যে কী করে ঘুমিয়ে পড়ে আমি বুঝতে পারি না, যদিও এটা ওর ঘুমেরই টাইম ছিল। তো চলুন পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে অন্যান্য দিনের মতো। আর আমরা পৌঁছে গিয়েছি বাবার বাড়িতে, আর ওখানে পৌঁছেই আমরা চলে এসেছি যেখানে মানে অলরেডি রং খেলা শুরু হয়ে গিয়েছে। কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকলেই রং মেঘে প্রায় ভূত হয়ে আছে, কাউকেই চেনা যাচ্ছে না। আমরা এখন রয়েছি আমাদের গ্রামের ভাসুলি মন্দিরে, আর আমার ভাই গান করছে, মানে ভাইয়ের সাথে আরও অনেকজন রয়েছে, দাদা ভাইরা মিলে, বাবাও রয়েছে। তো ওরা একটু নাম কীর্তন করছে, কারণ এখানে হরি মন্দিরও রয়েছে। আর দোল পূর্ণিমাতে এখানে বিকেলে হরি পুজো হবে। গ্রামের সবাই মানে সব মানুষজন বিকেলের দিকে আসবে, কীর্তন গান হবে, চিড়ে প্রসাদ খাওয়া হবে। তো আমি জানি না আমি বিকেলে থাকতে পারবো কি না, থাকলে হয়তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখানে এখন ওরা সবাই নাচানাচি করছে আর আমি ভিডিও করছি। আর অনু তো এখানে সবথেকে ছোট মানুষ, আরও রয়েছে, তো ও এখন এসেছে। তো ওকে পেয়ে সবাই এসে টুক করে গালে একটু রক মাখিয়ে দিয়ে যাচ্ছে আর একটা করে চকলেট দিয়ে যাচ্ছে। অনু কিন্তু ব্যাপারটা বেশ এনজয় করছে। যাও মামার কাছে গিয়ে নাচো। আমাদের মায়ের মন্দিরে কীর্তন অনেকক্ষণ হচ্ছে, আপনারা না আসা পর্যন্ত আমরা সমাপ্ত করতে পারছি না। আমরা পাড়া কীর্তন করে হ্যাঁ, আপনারা আসুন, আপনারা আসুন, বসবো বসবো, আপনারা আসুন। আচ্ছা ছবি তুলবো, ছবি তুলবো।
হোলি উৎসব উপলক্ষে আমরা সবাই হোলি মাখামাখি একটু আনন্দ তাই এই তো হোলি উৎসবে আমরা আমার মিত্র বন্ধুরা এবং মামাজিরা সবাই এই মন্দিরে এসে উপস্থিত হও যাতে করে এই হোলি উৎসবে আমরা এমন দিনে বল হ্যাপি হোলি। কমিটি সংগঠন ধারণা থেকে তোমরা কামো দেখা একবার, মানে তুই কে বল আমাকে, হ্যাপি হোলি বলে দে। ও হ্যাপি হোলি। ই বাবা, আয় তোকে চকলেট দিচ্ছে, নিচে নেমে আয়, চকলেট দিচ্ছে, চকলেট দিবে বন্ধুকে। কোনটা নিবি বল, ঠান্ডা খেয়ে নাও। কফ হচ্ছে, ওই যে সেও কাল থেকে কাজ দিচ্ছে। নাচা নাচা নাচা, ওরে বাবা, উড়ি বাবা, উড়িয়ে বাবা রে। এই মুহূর্তগুলোতে ভয়েস ওভার দিতে কিছুতেই ইচ্ছে করছিল না, কিন্তু কপিরাইট ইস্যুর ভয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ গানের তালে তালে অনু নাচছিল, আমারও দেখতে খুব ভালো লাগছিল। জানি না আপনাদের দেখতে কেমন লাগছে, তবে এই কিছু মানে আগের মুহূর্তগুলো ভয়েস ওভার আমি দিইনি। আর আমার মেয়ের নাচ তো এইদিকে বন্ধই হচ্ছে না, ওকে প্রায় জোর করে বাড়িতে নিয়ে এসেছি স্নান করাবো বলে। এখন প্রায় 1টা মতন বাজতে যায়, আর দেরি করলে হবে না। এদিকে আমার মা এই বছর রং খেলতে বেরোয়নি, নাহলে মাও কীর্তন গানেই বেরোতো প্রত্যেক বছর। আর এই বছর মানে রিসেন্টলি মায়ের চোখের অপারেশন হয়েছে, যে কারণে মা বেরোয়নি। আর মা এখন রান্না করছে, রান্নাও প্রায় শেষের পথেই। সয়াবিনটা আমার জন্যই মূলত করছে, আমি করতে বললাম মাকে। কালকে রাতে গলা ব্যথা করছিল, আলু কেন রোদে রোদে গরম হয়ে গেছে তো। কাজ নেই, কাজ নেই। কালকে না, কালকে একদম ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছিলাম তো, ওই জন্য গলাটা ব্যথা করছিল। রাতে ভাবছিলাম যে আর আইসক্রিম খাবো না, আজকে সকালবেলা আবার আইসক্রিম খাচ্ছি। কাপড়টা কি হয়েছে? তুমি যেমন বের করে দিয়েছো কাপড়টা, কি হয়েছে কাপড়ে? তুমি যাওনি, ভালো করছো, সবাই ভূত হয়ে আছে। দিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারি, ভাত খাও, গুটি গুটি করে খাও, আর না, বসে খাও। এখন অনুকে স্নান করিয়ে দুপুরবেলা মূলত এইরকম ভাতের থালা ওর সামনে রেখে ওকে আসনে বসিয়ে দিলে ও দেখি টুকটুক করে সাদা ভাতগুলোই খায়। অন্যান্য পাশে ভাজা ভুজি বা তরকারি থাকলে সেগুলোতে হাত দেয় না। পরে ওর খাওয়া হয়ে গেলে আমি ওকে আবার পুরো খাওয়াটা শেষ করে খাইয়ে দিয়ে, আর এদিকে আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি প্লেটে করে মামাদের বাড়িতে দিয়ে আসবো বলে। আর এরপরে অনুকে আমি আস্তে আস্তে করে খাইয়ে দেবো। তো চলুন, আমাদের দুজনেরই হোলি উৎসব খুবই ভালোভাবে কেটেছে। আপনাদের কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই যদি আপনাদের আমার এই ব্লগগুলো দেখতে ভালো লাগে তবেই। আর এই যে সন্ধ্যাবেলায় আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, দেখা হবে তাহলে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।